হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর চ্যাপ্টারটা আমাদের 18। চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। পেজ নাম্বার আছে আমার 259। তো কোষের দিকে 18 অঙ্কগুলি আজকে করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো 1 নম্বরটা বলছে যে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। একটা খুঁটি আছে এখানে, তার একটা খুঁটি। তো এটা হচ্ছে লম্বাটা হচ্ছে 2.1 মিটার। তো এবার বলতেছে হিসাব করে দেখি যে গরুটি সব থেকে কতটা জমি ঘাস খেতে পারবে। তাহলে গরুটা আমাদের সব থেকে কতটা জমি ঘাস খেতে পারবে। তাহলে এইভাবে আমাদের গরুটা বৃত্তাকার আকারে ঘাস খাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা বের করলেই আমাদের গরুটা কতটা জমি ঘাস খেতে পারবে সেটা আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দড়ির ব্যাসার্ধ আরটা রয়েছে আমাদের 2.5 মিটার, 2.1 মিটার। তাহলে আমরা জানি বৃত্ত আকারে বৃত্তের ক্ষেত্রফলটা বের করলে আমাদের হয়ে যাবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গমিটার। তাহলে 22/7 ইন্টু 2.1 বর্গমিটার। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 21টাকে কাটাকাটি করলে এটা 0.3 হয়। হ্যাঁ, এবার 2.1.3কে গুণ করলে আমার কত হয়? এটা হয়। এবার 22 দিয়ে গুণ করব। এটা তাহলে 8, এটা 3, 1। তাহলে এটা আমাদের 22 ইন্টু 0.3 ইন্টু 1.1 বর্গমিটার। তাহলে এটা গুণ করলে আমার 13.86 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমার এটা বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এই ক্ষেত্রফলটাই আমাদের গরুটা অতটা ঘাস খেতে পারবে, পুরো ঘাসটাই খেতে পারবে। তাহলে হিসাব করে দেখি যে গরুটি সব থেকে বেশি কত জমি ঘাস খেতে পারবে। তাহলে উত্তর লেখো, গরুটি সব থেকে এত বর্গমিটার জমি ঘাস খেতে পারবে। তো আমাদের 2 নম্বরটা বলছে যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি বলছে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে এবং বৃত্তের ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখতে বলছে। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি, বৃত্তের পরিধি 2πr সেমি। তাহলে শর্তানুসারে বৃত্তের যে আমাদের পরিসীমাটা বলে দেওয়া আছে, পরিধিটা 35.2 বলে দেওয়া আছে। তাহলে আমরা 2πr = 35.2 করতে পারি, বা এটা আমরা 35.2টা আছে 2 দিয়ে ভাগ করব।
তাহলে 2 কে 2 1, 7 দুগুণ 14, 1, তাহলে 17.5 না 1 2 17.6। হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 17.6 পেলাম। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 17.6 ইন্টু আর। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে আর এর মানটা বার করব, বা আর সমান 17.6 ইন্টু 7/22। তো এটা দশমিকটা তুলতে গেলে আমরা দেখি 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 22কে যদি 8 দিয়ে গুণ করা হয়, 8 দুগুণ 16, 1, 8 দুগুণ 17। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 0.8, 7 8 56 তাহলে হবে। তাহলে আর সমান 0.56 সেমি। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেছি আমরা 56 সেমি। আমি একটু অ্যান্সারটা দেখে নিই। তো 56 সেমি মিটারে পরিণত করতে হবে। তাহলে একে যদি আমি বা কিলো হেক্টর ডেকা মিটার, এটা ব্যাসার্ধ পরিধি মিটারে বা সেমিতে দেওয়া আছে, এটা দেখতো সেমিতে দেওয়া আছে। এটা হচ্ছে সেমিতে দেওয়া আছে, থাক। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম এত সেমি। ঠিক আছে, এবার অতএব বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা, পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান আমাদের 56.8 ইন্টু 56.8 বর্গ সেমি। কাটাকাটি করলে 0.8, তাহলে 22 ইন্টু 0.8 এটা হলো। এবার 56 দিয়ে যদি 0.56 দিয়ে গুণ করি, 5.6 6 36 6 হাতে 3, 42 45 5 হাতে 4, 6 10 ইন্টু 5 6 30 হাতে 3, 35 36 হাতে 38, 8 হাতে 3, 8 56 5 8 9। তাহলে অ্যান্সারটা আমাদের হবে কাটাকাটি করলে এটা আমাদের 58.56 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে উত্তর লেখো। বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আমাদের কত, 0.56 সেমি, এবং ক্ষেত্রফল সমান সমান 58.56 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার করে না তোমরা। তো আমাদের 3 নম্বরটা বলছে রেখা দিদিমা একটি গোলাকার টেবিল ঢাকনা তৈরি করেছেন। গোলাকার একটা টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল বলে দিয়েছে 5544 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে চারিদিকে লাগাতে চান। তার মানে আমাদের বৃত্তের পরিধিটা বার করলে হয়ে যাবে। তারপর হিসাব করে দেখি যে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, তাহলে কতটা দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে এটাই আমাদের বলছে। তাহলে আমরা লেখো
টেবিলের ধরি টেবিলের ব্যাসার্ধ সমান 8 সেমি। ঠিক আছে, তবে টেবিলের ক্ষেত্রফল কি হবে তাহলে পাই আর বর্গ সেমি। এবার টেবিলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 5544 বর্গ সেমি শর্ত অনুসারে, তাহলে ওইটার সঙ্গে আমরা সমান করে দিব পাই আর স্কয়ার 5544 হলো, বা পাই মানে 22/7 ইন্টু আর, এটা আমার থেকে গেল। এবার আমরা 11 দিয়ে কাটবো, একে 11 দিয়ে কাটলে আমাদের কত হয়, 544টাকে ভাগ করলে 11 দিয়ে 5 11 55 0 4, তাহলে 11 দিয়ে কাটলে আমাদের 5 4 আর এটা 22 2 দিয়ে কাটলে আমাদের এটাকে 2 দুগুণ 4 আর 5 দুগুণ 10 আর 2 দিকে হলো 552 হলো। তাহলে এটা আর স্কয়ার হলো, বা আর স্কয়ার সমান 252 ইন্টু 7। এবার 252কে 2 দিয়ে করি, 2 কে 2 2 দুগুণ 4 1 7 দুগুণ 14, তাই না রে? না 6 দুগুণ 12 হয় তো রে, 6 দুগুণ আবার 2 দিয়ে করি, 6 দুগুণ 12 3 দুগুণ 6, আবার 7 দিয়ে 7 নং 63 হয়ে গেছে। তাহলে আর সমান এটা রুট ওভার করলে আমার কি হয়, 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7, এই 7টা তো রয়েছে, এই 7 হলো। বা অতএব বা আর সমান 2, দুটা 2 এর জন্য একটা 2 বার হলো, দুটা 7-এর জন্য একটা 7, দুটা, তাহলে আমাদের আর সমান কত হবে, 3 7 21 42, তাহলে আর এর মান আমাদের 42 হলো সেমি। অতএব আমাদের বৃত্তের টেবিলটা তো বৃত্ত, টেবিলের পরিসীমা 2 পাই, এখানটায় লিখি 2 পাই আর সেমি। ঠিক আছে, 2 22/7, আর এর মানটা আমাদের 42 সেমি, 6 7 42, এটা গুণ করলে আমাদের হবে 264 সেমি হলো। তাহলে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে? উত্তর লেখো, দিদি মাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, রঙিন ফিতে কিনতে হবে, এটাই আমাদের অ্যান্সার।